সামনেই বিবাহবার্ষিকের শপিং করব। ছেলে ভাঙা গয়না, কিছু ভাঙা ভাঙা গয়না। আমরা বেরিয়ে পড়েছি। শোনাই এদিকে আয়, হাতে ঘড়িটা পড়েছিস তো? এখন পড়তে বসে গেছে। পড়াশোনা টায়ার্ড লাগছে তো আজকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, কিন্তু 25,000 টাকার মধ্যে আমার মানে সোনাই ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছে। উঠে এখন একটুখানি মুড়ি খাচ্ছে। আজকে যাবে পরীক্ষা দিতে, অথচ পরীক্ষার শেষ দিন কি পড়ছে দেখো, কি পড়ছে দেখো, দেখো কি পড়ছে। টেনিদা সমগ্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র পড়ছে, বুঝতে পারছো তো কি পড়বো এখন? ব্যাপারটা হচ্ছে মেন পরীক্ষাগুলো সব হয়ে গেছে, আর আজকে হচ্ছে শুধু স্কাউটের পরীক্ষা। পড়ার কিচ্ছু নেই, স্যার যেগুলো মোবাইলে একটু একটু পাঠিয়ে দিয়েছেন স্কুল থেকে সেইগুলোকেই পড়ছে। আমার বিছানা ঝাড়া হয়নি, আমার রান্না করছি, পড়তে এখন স্কুলে যাবে, স্কুল থেকে এসে আবার পড়তে যাওয়া আছে। ক্লাস 10-এর পড়া আরম্ভ হয়ে যাচ্ছে। টেন 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 টেন। আর পেছনে রেখেছে এগুলো কি দিয়েছি আমি, পদ্মার গাড়ি, ওই যে ওদের নিয়ে যাবে যারা নিচু ক্লাসে পড়ে, মানে 5 to 8 পর্যন্ত। ওদের হচ্ছে 11টা থেকে পরীক্ষা, আর সোনাইদের হচ্ছে 12:30, তাই না বাবা? 12:30 থেকে পরীক্ষা। তা ওকে ওর বাবা আজকে নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাবে না, গাড়ি নিয়ে যাবে না আজকে। হ্যাঁ, তো ওর বাবা বলছে যে আজ পরীক্ষা আছে, তাড়াতাড়ি করে রান্নাগুলো সারো। তো যাই আমি রান্নাগুলো সেরে ফেলি ঝপাঝপ। এটা রাতের তরকারি হবে, এখন থেকে কুটে রেখে দিয়েছি, পরে করব। আর এই কুমড়োটা কিছু করা হয়নি, তো থাক, এখন আর কিছু করবো না ভাবছি। তো এটা হচ্ছে রাতের তরকারি, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে রুটি দিয়ে। আর এই দেখতে পাচ্ছ এটা কি বলতো, এটা হচ্ছে মেথি শাক। মেথি শাক। তো আমি তো রান্না বসাচ্ছি, তুমি ঝপাঝপ চলে এলে কেন? যাও যাও যাও, আমি বসিয়ে দিচ্ছি। আমাকে আর রান্নাঘরে ঢুকতে দেবে না, একটুখানি বলেছে আমি বসাইনি, ভিডিও করছি, রাগ হয়ে গেছে বাবু। ডালটা দেখে দাও একটুখানি। হ্যাঁ, যে ডাল, মুগের ডাল। আর এই মাছটা এনেছে, মাছের তরকারিটা হবে। পটল এই যে আমি কুটে রেখে দিয়েছি, দেখাতে দিচ্ছে না। এই যে পটল আলুর তরকারি। বাবু রেগে গেছেন, কারণ আমাকে বলেছে যাও ছেলের রান্না করো, স্কুল যাবে। তো আমি ভিডিও করছি, রেগে গেছে, চলে এসছে তাড়াতাড়ি করে রান্না করতে ছেলের জন্য। ছেলে করে পাগল হয়ে যাচ্ছে, ছেলে করে পাগল হয়ে যাচ্ছে। এখন যাচ্ছি আমরা একটুখানি, আমার সামনেই বিবাহবার্ষিকের শপিং করব। ছেলে পড়তে যাবে, ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি বসে থাকবো। তারপরে যাব, পড়া হয়ে গেলে তারপরে আমরা যাব একটুখানি পিসিচন্দ্র জুয়েলার্সে, যেখানে ওই নতুন শোরুমটা উদ্বোধন হয়েছে, যেটা ওই তোমাদের টবেন রোডের কাছে, ওইখানে যাব। ওখানে আমার কিছু ভাঙা সোনার গয়না আছে, সেগুলো দেখিয়ে আমি দেখবো যে কতটা বাজেট হয়, আমার হয় কি না কিছু। যদি কিছু দিতে লাগে তার মধ্যে অল্প কিছু তাহলে দিয়ে আমি একটা কিছু কিনে নেবো ভাবছি। সামনে অনেকগুলো বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য ভারী গয়না তো পরে যাওয়া যায় না, একটু হালকা কিছু কিনবো। তো যাচ্ছি আজকে এখন। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের সেই ভাঙা গয়নাগুলো। তারা এই যে আমার সেই ভাঙা গয়না, কিছু ভাঙা ভাঙা গয়না আছে, যেমন ধরো দাঁড়া দেখাচ্ছি। এই যে ভেঙে গেছে এই গয়নাগুলো, এর মুখটা ভেঙে গেছে। এই যে এরকম এর মুখটা ভেঙে, ওইটাই যেটা দেখালাম ভাঙা অংশটা এরকম এই গয়নাগুলো সবই ভাঙা। তো সোনা তো ভাঙা হলেও তার দাম আছে, সেজন্য দেখি এটা নিয়ে গিয়ে যে কীরকম বাজেট হয়, সেই অনুযায়ী আমি একটা কিছু কিনে নেবো। তো চলো আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি। শোনাই এদিকে আয়, হাতে ঘড়িটা পড়েছিস তো? বই খাতা সব নিয়ে, পেন পেন্সিল সব নিয়েছিস তো? সব ঠিক আছে। আজ থেকে ক্লাস 10-এর পড়া শুরু হয়ে গেল। চলো মাধ্যমিক, গোয়ের মাধ্যমিকের পড়া, মানে মাধ্যমিক, চলো আর কি এগিয়ে চলো, মাধ্যমিকের পড়া আরম্ভ হয়ে যাচ্ছে ক্লাস 10-এর। তাই জন্য বলছি মানে জোর কদমে চলো আর কি।
ওটাই বলতে চাইছি। তো আমরা এখন ফার্স্ট দিন পড়ার মানে এটা হচ্ছে পরীক্ষা মানে ক্লাস 9-এর পরীক্ষার পর আজকে ফার্স্ট যাচ্ছে, মানে আজকেই শেষ হলো, হওয়ার পর এই প্রথম যাচ্ছে ক্লাস 10-এ পড়ার জন্য। এখন স্কুলে রেজাল্ট বের হয়নি, আরে কোচিং সেন্টারগুলো আরম্ভ হয়ে যাচ্ছে, সেটা বলছি। আজকে আর রুটি করতে ইচ্ছে হচ্ছে না, এতক্ষণ ঘুরে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আজকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ভাত, ডাল সেদ্ধ আর এই যে আলু সেদ্ধ, এই হচ্ছে আজকে রান্নার। আর একটু ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে, ভালোই জমে যাবে। আমার ছেলেও খুব ভালোবাসে সেদ্ধ ভাত খেতে, আমরা সবাই ভালোবাসি, খুব একটা খারাপ লাগে না। তো আমরা আজ রাত্রে এটাই ডিনার করবো। এই যে শীতকালের মাস্ট হ্যাভ প্রোডাক্ট, সেটা হলো এই যে পন্স স্কিন ইনস্টিটিউট। এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্রিম, মানে ক্রিম না, লোশন। এটা ময়শ্চারাইজিং লোশন, পন্সের নারিশিং লোশন। এটা নেট ওয়েট হচ্ছে 60 ml, আর এটা 25-এ এটা এক্সপায়ারি ডেট হবে। আর প্রাইস হচ্ছে 699 টাকা, ডিসকাউন্ট থাকে। তো শীতকালের মাস্টার প্রোডাক্ট। আর এটা কিন্তু এবছরের কেনা নয়, এটা আগের বছরের কেনা, কিন্তু এক্সপায়ারি ডেট হয়নি যেহেতু এটাকে আমি এখনও ইউজ করছি। রয়েছে অনেকটা, প্রত্যেক বছর উইন্টারের মাঝে মাঝে এটা চলে আসে, কারণ আগেরটা থেকে যায়, শেষ হলে তারপরে এটা নতুন নেওয়া হয়। তো এরকম একটা ফ্যামিলি প্যাক নিয়ে নিলে আমাদের সবারই এটা চলে যায়, পুরো শীতকালটা চলে যায়, গিয়ে আবার থেকেও যায়। তো এটা আমরা ইউজ করি এবং শীতকাল এসে গেছে তাই এটাকে আবার ইউজ করা হচ্ছে। সোনাই পড়ে এসেই স্যারের কাছে এখন পড়তে বসে গেছে, পড়াশোনা করছে। কেমন লাগছে ক্লাস 10-এর পড়া? খুবই ভালো, সোজা আছে। সোজা আছে। আমরা সোনার দোকানে গেছিলাম, ঘুরে চলেও এসেছি। তো যে গয়নাগুলো আমি নিয়ে গেছিলাম তার ভ্যালু অ্যাপ্রক্স 25,000 টাকা হচ্ছে, কিন্তু 25,000 টাকার মধ্যে আমার মানে আর কিছু টাকা আমি দিতাম, কিন্তু সেরকম পছন্দসই ওই টাকার মধ্যে হলো না, পছন্দসই খুব একটা, কারণ মানে সোনার দাম তো অনেকটা হাই হয়ে গেছে। তো আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আমার বাজেটের বাইরে। তো আরও কিছু টাকা আমাকে জমিয়ে তারপর যেতে হবে জিনিস কিনতে। তো আপাতত হলো না জিনিসটা। তা সোনাগুলো আমি আর করিনি, মানে এক্সচেঞ্জ করিনি, রেখে দিয়েছি, আমার কাছে রাখাই আছে। ওটাকে ওরা গলিয়ে সোনাটা বের করে নেবে, ওগুলো হলমার্ক সোনা নয় যেহেতু। তো পরে আবার ট্রাই করব, একটু টাকা জমিয়ে নিই তারপর। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন ছেলেকে একটু পড়াবো, তারপরে যাব শোবো, দেরি আছে শুতে। আর মুখে খুব ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি, নিয়ে একটু বোরোলিন অ্যাপ্লাই করে নিয়েছি, শীতকাল তো ভালো করে ম্যাসেজ করে নিয়েছি। বোরোলিন আমার শীতকালে নাইট ক্রিম হিসেবে বোরোলিন ইউজ করতে আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা ক্রিম, আর নাইট ক্রিম হিসেবে বেশ ভালো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই। কালকে ঠিক সকাল 10টার সময় দেখা হবে। অনেক সময় 10টার মধ্যে আমি ভিডিও দিতে পারি না, একটু দেরি হয়ে যায়, তো প্লিজ ম্যানেজ করে নিও একটু। দেখো আমার ছেলের পরীক্ষা চলছিল এতদিন, পরীক্ষা শেষ হয়ে গেল, এবার আবার ঠিকঠাক ভিডিও দিতে পারবো। তো চলো আজকের মতন বাই বাই।